মামলার নম্বর আপনারা শীঘ্রই জানতে পারবেন। অভিযোগ সংশ্লিষ্ট আফতারি জোয়ারদার স্বামী সুলাইমান হক জোয়ারদার তার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ 4,5,00,000 টাকারও বেশি তারপরে অর্জিত সম্পদ অর্জন এবং 7,60,00,000 টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর করে এবং বিভিন্ন সংক্রান্ত অপরাধ করায় অভিযোগ সংশ্লিষ্ট আফতারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনের সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 7/7 মানিলগঞ্জ ইনপুট আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দণ্ডবিধি 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাসুদ বিশ্বাস সাবেক প্রধান কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা কর্তৃক 1,87,72,622 টাকা বাটপাই বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোট দখলের একটা অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারা এবং 1947-এর 65 ধারায় এই মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুল নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে বাটপাই বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যায় তার দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারায় সকল বিবরণী দাখিলের আগেও জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কবির সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী এমএস প্রমোশনাল টাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসেবে 124 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ লাভবাহী বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মোড়াল সরকারি অর্থ অপচয় এবং তসরুপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অনলাইনের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ অতিরিক্ত বিল ব্যয় সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং প্রাক্তন মহাপরিচালক ডাক দপ্তর ঢাকায় বিরুদ্ধে 91,94,6,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দণ্ডবিধি 409 এবং 402 ধারা এবং নিবন্ধন 1947-এর 5 ধারায় আবৃত্তি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মামলা রুজু হলে আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই কম বেশি জানে যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রম হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরে তদন্তকারী কর্মকর্তা অপরাধের প্রমাণাদি সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ড করতে সংগ্রহ আর সেগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে যথাযথ অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন
এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন, সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন, তাদের সাথে